একটা মৌলের যে কয়টি আইসোটোপ আছে সেই আইসোটোপ গুলা কোন আইসোটোপ শতকরা কত পরিমাণে আছে সেই শতকরা পরিমাণ ব্যবহার করে আমরা মৌলের পারমাণবিক ভর বের করতে পারবো। ধরো ক্লোরিন একটা মৌল, এর দুটি আইসোটোপ, একটা ক্লোরিন হচ্ছে 1735, আরেকটা হচ্ছে ক্লোরিন 1737, দুইটা আইসোটোপ। ক্লোরিন 1735 এটা আছে 75%, ক্লোরিন 1737 এটা আছে 25%। এই শতকরা পরিমাণগুলো ব্যবহার করে আমরা এই ক্লোরিনের পারমাণবিক ভর বের করব। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই যে শতকরা পরিমাণটা আছে, এই শতকরা পরিমাণ আর এই 35 গুণ ভাগ 100, 75 ইন্টু 35 ভাগ 100, আবার এই 25% অর্থাৎ শতকরা পরিমাণ আর এই ভর সংখ্যা গুণ ভাগ 100। এটা ক্যালকুলেশন করে যা হয় সেটাই ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর আমরা পেয়ে গেলাম। অক্সিজেনের তিনটে আইসোটোপ, অক্সিজেন এই তিনটে আইসোটোপ, একটা আইসোটোপ O16, একটা হচ্ছে O17, একটা হচ্ছে O18, তিনটা আইসোটোপ। 16 টা 99.76%, এটা পার্সেন্টেজ হচ্ছে 99.76%, 17 টা 0.04%, 18 টা 0.2%। এই হচ্ছে আমাদের অক্সিজেনের তিনটা আইসোটোপ, তিনটা আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া আছে। এখন আমাদের পারমাণবিক ভর বের করতে হবে। তাহলে পারমাণবিক ভর বের করার যে সিস্টেমটা এইমাত্র শিখলাম সেইভাবে তোমাদের করতে হবে। পারমাণবিক ভর নিয়ম কি? পার্সেন্টেজ গুণন ভর সংখ্যা। তাহলে পার্সেন্টেজ 99.76 ইন্টু 16 ভাগ 100, এটা পার্সেন্টেজ ইন্টু ভর সংখ্যা 0.04 ইন্টু 17 ভাগ 100, এই যে পার্সেন্টেজ ইন্টু ভর সংখ্যা 0.2 ইন্টু 18 ভাগ 100। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব অক্সিজেনের পারমাণবিক ভর 15.9616 যোগ 0.04 ইন্টু 17 ভাগ 100, এটা আসে 0.2068, তারপরে 0.2 ইন্টু 18 ভাগ 100, এটা আসে 0.036। আমরা এখন যদি সব ক্যালকুলেশন করি তাহলে কি আসে? প্লাস 0.0068 প্লাস 15.9616, একদম 16.0044। আমরা পেয়ে গেলাম অক্সিজেনের পারমাণবিক ভর।
এটা 10-এর পর 2 ঘর যেহেতু শূন্য, আমরা বলতে পারি 16। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে কার্বন 14, এই 14 এর তুমি যদি 7 মিলিগ্রাম নাও, তাতে কয়টা নিউট্রন আছে সেটা বের করতে হবে, আর ওই নিউট্রন গুলোর ভর বের করতে হবে। আমি দেখি একটা কার্বনের মধ্যে কয়টা নিউট্রন আছে, এই কার্বনটার মধ্যে নিউট্রন কয়টা আছে। কয়টা নিউট্রন আছে? এই 14 থেকে, এটা তো 14 তো ভর সংখ্যা, ভর সংখ্যা থেকে যদি আমি 6 প্রোটন সংখ্যা বাদ দিই, তাহলে তো নিউট্রন পাবো। তার নিউট্রন আছে 8টি। তাহলে একটা কার্বন 14 এ নিউট্রন আছে 8টি। আমি যদি 1 মোল কার্বন 14 নেই, তাহলে নিউটন পাওয়া যাবে 8 ইন্টু 1 মোল। একটাতে যদি এতটি পাওয়া যায়, তো দুইটাতে 8 ইন্টু 2, তিনটাতে পাওয়া যাবে 8 ইন্টু 3। তাহলে 1 মোল যদি নেই, 1 মোল যদি C14 নেই, এর মধ্যে কয়টা নিউটন থাকবে? নিশ্চয়ই এর মধ্যে 8 মোল নিউটন থাকবে। নিউট্রন থাকবে কত মোল থাকবে? একটাতে যদি 8টা থাকে, তো 1 মোলে তো 8 মোল থাকবে। বুঝতে হবে কিন্তু 8 মোল নিউট্রন থাকবে। 8 মোল মানে কি 8 6.023 into 10 to the power 23, এটা হচ্ছে 1 মোল সমান 6.023 into 10 to the power 23। এই যে এতটি, মোলটাকে আমরা টি তে রূপান্তরিত করলাম। এতটি নিউট্রন থাকবে কত মোলে? 1 মোল কার্বন 14 এ। কার্বনের 14, এখন কার্বনের পারমাণবিক ভর কত? কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। তুমি জানো কার্বন এর পারমাণবিক ভর 12। 1 মোল মানে কি? 1 মোল মানে 12 গ্রাম। 12 গ্রাম। তার মানে 1 মোল মানে 12 গ্রাম। 12 গ্রামে আছে এতটি। তাহলে 7 মিলিগ্রামে কয়টি আছে? এখন আমরা একটা ঐকিক সাজাবো, 7 মিলিগ্রামে কয়টা নিউটন আছে। 12 গ্রাম মানে তো 1 মোল, 12 গ্রামে আছে এতটি। আমরা লিখবো 12 গ্রাম কার্বন 14 এ নিউটন বিদ্যমান এতটি। 12 গ্রাম কার্বন 14 এ নিউট্রন আছে 8 into 6.023 10 to the power 23। কত গ্রামে? 12 গ্রামে। আমাদের দেওয়া আছে কত গ্রাম? 7 মিলিগ্রাম। তো 7 মিলিগ্রামকে আমরা গ্রাম করি, গ্রাম করে বসিয়ে দেই। মিলিগ্রামকে 1000 দিয়ে ভাগ দিলে গ্রাম হবে। তো 7 1000 দিয়ে যদি ভাগ দেই, 10 to the power -3 হবে। মিলিগ্রামকে আমরা গ্রাম বানাইলাম। তা এত গ্রামে নিউটন আছে 8 into 6.023 10 to the power 23। নিচে হবে 12 আর উপরে হবে 7 into 10 to the power -3। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 7 মিলিগ্রামে কয়টি নিউট্রন আছে। 2.81 into 10 to the power 21 টি। তাহলে আমরা পেয়ে গেলাম কতটি নিউট্রন আছে। এখন 2.81 10 to the power 21 এতটি নিউট্রনের ভর। একটা নিউট্রন ভর আমার জানা আছে, তোমারও জানা আছে, সেটা 1.675 10 to the power -24 এত গ্রাম, গ্রাম এককে। তাহলে অতটি নিউটনের ভর এর সাথে গুণ করে দিতে হবে। 2.81 10 to the power 21 আমরা যেখানে গুণ করে দিই, গুণ করে দিলে যে গুণফলটা পাওয়া যাবে 4.7
10⁻³ কাজ হচ্ছে অ্যামোনিয়া যে অণুটা আছে এই অণুর মধ্যে কয়টা পরমাণু আছে। তাহলে অ্যামোনিয়া গ্যাসে পরমাণু কয়টা পরমাণু দিয়ে গঠিত। অ্যামোনিয়া গ্যাসে পরমাণু আছে নাইট্রোজেন একটা আর হাইড্রোজেন তিনটা। 4টি পরমাণু দিয়ে অ্যামোনিয়া গঠিত, 4টি পরমাণু। তার মানে একটা অণুতে, একটা অ্যামোনিয়ার অণুতে পরমাণু আছে 4টি। আমি যদি 1 মোল অ্যামোনিয়া নিতাম তাহলে পরমাণু থাকতো 4 মোল। তাহলে 1 মোল অ্যামোনিয়াতে থাকবে 1 মোল অ্যামোনিয়াতে পরমাণু থাকবে 4 মোল। 1 মোল মানে কি? 1 মোল মানে 6.023 10⁻23 টি। 4 ইন্টু এত হবে এত টি। 1 মোল অ্যামোনিয়া, 1 মোল অ্যামোনিয়া আবার কি? 1 মোল মানে কত গ্রাম? 1 মোল অ্যামোনিয়া মানে 17 গ্রাম। 14 3 17, 17 গ্রাম। কারণ আণবিক ভরকে গ্রাম গ্রাম করলেই তো মোল। তাহলে 17 গ্রাম মানে 1 মোল। তার মানে 17 গ্রামে পরমাণু থাকবে এতটি। অতএব 17 গ্রাম অ্যামোনিয়াতে পরমাণু থাকবে 4 ইন্টু 6.023 10⁻23 টি। 17 গ্রাম অ্যামোনিয়াতে। তারপর অ্যামোনিয়া আছে 2.125 গ্রাম। তাহলে 2.125 গ্রামে থাকবে 2.125 গ্রাম অ্যামোনিয়াতে পরমাণু থাকবে 4 ইন্টু 6.023 10⁻23 ইন্টু 2.125 17 3.0115 10⁻23 ব্রোগলির অভিকর্ষণ ল্যামডা ইকুয়াল h/mc। এই mc পরিবর্তে ডি ব্রোগলি কণার ধর্ম mc পরিবর্তে mv বসিয়ে দেন h/mv। অর্থাৎ এটা ফোটনের ভরবেগ ছিল বা ইলেকট্রনের ভরবেগ, আলোর বেগ ছিল। পরে আমি এখানে কণা ধর্ম বস্তু ধর্ম ব্যবহার করে mc এর পরিবর্তে mv দেন। এটা ছিল তরঙ্গ ধর্ম ল্যামডা, এটা ছিল কণা ধর্ম, আর এইচ তো প্লাঙ্কের ধ্রুবক। এটাই মূলত ডি ব্রোগলির তরঙ্গ ধর্মের সাথে কণা ধর্মের সম্পর্কের উপর ভিত্তি করে এটা উনি দিয়েছেন। এইটার উপর ভিত্তি করে আমরা কিছু অঙ্ক করাবো। মূলত তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস h/mv। এটা ছিল ডি ব্রোগলির ওয়েভ ইকুয়েশন। তরঙ্গ ধর্মের সাথে কণা ধর্মের সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন এই সূত্রের সাহায্যে। আমরা এখানে যে মানগুলো বসিয়ে দেই তাহলে মূলত আমরা ল্যামডার মানে তরঙ্গ দৈর্ঘ্যের মান আমরা পেয়ে যাব। কিন্তু আমাদের ভির মানটা দেওয়া নেই, আমাদের গতিশক্তির মান দেওয়া আছে। গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এমভি স্কয়ার। এখান থেকে আমরা ভিটা আগে বের করে নেব। ইকে ইকুয়াল হাফ এমভি স্কয়ার। ইকের মান আমাদের দেওয়া আছে 5.1625 10⁻27 হাফ এম। এ হচ্ছে হাইড্রোজেনের ভর। তা হাইড্রোজেনের একটি পরমাণুর ভর কত? হাইড্রোজেনের একটি পরমাণু ভর 1.66 10⁻24 গ্রাম। একে যদি কেজি করো, কারণ এসআই পদ্ধতিতে ভরে কেজি, তাই কেজি করতে হবে। গ্রামকে 1000 দিয়ে ভাগ দিলে কেজি পাওয়া যাবে। তাহলে একটি পরমাণু ভর হবে 1.66 10⁻24। 1000 দিয়ে ভাগ দিলে হবে -27। এ হচ্ছে ভর, কেজিতে পেলাম। এটা হচ্ছে হাইড্রোজেনের একটি পরমাণু ভর ইনটু ভি স্কয়ার। এখানে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে ভি স্কয়ার মানটা বের করে নিয়ে আসা।
এটা হচ্ছে আমাদের কাজ। এখান থেকে ক্যালকুলেশন করে ভির মানটা পাওয়া গেছে। ভির মান পাওয়া যাবে, এটা গুণ হবে 2 ইন্টু 5.1625 10 টু the minus 27, এটা গুণ ভাগ এটা 1.66 10 to the minus 27, তারপরে রুট ওভার চাপবে। ক্যালকুলেশন করে ভির মান আসে 2.4939 2.4939 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ভির মান পেয়ে গেলাম। এখন ভির মান আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পেয়ে যাব। আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মানটা বের করতে বলা হয়েছিল। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এইচ এর মান 6.626 10 to the power minus 34। তা আমরা এইচ প্লাঙ্কের ধ্রুবক মানটা বসিয়ে দেই, 6.626 10 to the power minus 34 জুল সেকেন্ড ভাগ এম। এম তো একটা হাইড্রোজেনের ভর, এটা 1.66 10 to the power minus 27, আর বেগ আমরা বের করছি 2.4939 এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ল্যামডা পেয়ে যাব। ল্যামডা কত পাওয়া যায়? ক্যালকুলেশন করলে ল্যামডা পাওয়া যায় 1.6 10 to the power minus 7 1.6 10 to the power minus 7 মিটার। তাহলে আমাদের ল্যামডার মান বের করতে বলা হয়েছে। ডি ব্রগলির ওয়েভ ইকুয়েশন অনুযায়ী ল্যামডা ইকুয়াল h/mv। তাহলে আমাদের ভি দেওয়া নাই, আমাদের গতিশক্তি দেওয়া আছে, ওইখান থেকে ভি বের করতে হবে, আলফা কণার ভরও বের করতে হবে। তারপরে এখানে মান বসাই দিতে হবে, মান বসিয়ে আমাদের ল্যামডা বের করে নিয়ে আসতে হবে। তো প্রথমে আমরা ভি বের করি। আমরা জানি ইকে ইকুয়াল হাফ এমভি স্কয়ার। ইকে হচ্ছে 7.68, ও এমটাকে বের করে নিতে হবে, তো 10 to the minus 30 হাফ, এন্ড এম এর মান বের করতে হবে আলফা কণা। আলফা মানে হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা, মনে রাখতে হবে হিলিয়াম নিউক্লিয়াস, এটাকে বলা হয় আলফা কণা। তা আলফা কণার মধ্যে কি থাকে? আলফা কণার মধ্যে কোনো ইলেকট্রন নেই, আছে দুটি প্রোটন আর দুটি নিউট্রন। এই দুটি প্রোটন দুটি নিউট্রনের ভরেই হচ্ছে হিলিয়ামের একটি পরমাণু ভর। তার দুটি প্রোটন আছে আর 4 থেকে 2 বিয়োগ দুটি নিউট্রন, তা দুটি প্রোটন আর দুটি নিউট্রন, এই দুটি প্রোটনের ভর দুটি নিউট্রনের ভর, ভরেই হচ্ছে হিলিয়ামের একটি পরমাণু ভর। তাহলে প্রোটনের ভর আমরা জানি 2 into 1.673 10 to the minus 24 হচ্ছে গ্রাম, কেজিতে নিয়ে আসি -27। নিউটন 2 into নিউটনের ভর ছিল 1.675 10 to the power minus 24 গ্রামে, কেজিতে 10 to the power minus 27, 1.675 10 to the power minus 27 কেজিতে নিয়ে এসেছি। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব কার ভর? আলফা কণার ভর। আলফা কণা ভর এখান থেকে ক্যালকুলেশন করে যেটা পাওয়া গেছে সেটা 6.694 10 to the minus 27 কেজি। এটা আমরা পেলাম আলফা কণার ভর। এবারে কিভাবে ভরটা বের করে মেকানিজমটা আমরা দিয়ে দিলাম। আর এই ভরটা আমাদের এখানে বসবে, এম এর মান 6.694 10 to the minus 27 into v square। এখানে ক্যালকুলেশন করে আমাদের ভি এর মান বের করতে হবে। ক্যালকুলেশন করে ভি এর মান আসে 1.51 10 to the power 7 1.51 10 to the power 7 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ভি এর মান পেয়ে গেছি। এখন আমরা এখানে মান বসিয়ে দেই। এইচ প্লাঙ্কের ধ্রুবক 6.626 10 to the power minus 34 জুল সেকেন্ড। এম ভর, আলফা কণা ভর এটা
6.694 10 to the power minus 27 ভি বেগ বেগ এটা আমরা পেয়েছি 1.51 10 to the power 7 এইখান থেকে ক্যালকুলেশন করে আমাদের পাওয়া যায় ল্যামডার মান 6.53 10 to the power minus 15 6.53 10 to the minus 15 মিটার তাহলে আলফার মান আমরা পেয়ে গেলাম তরঙ্গ দৈর্ঘ্যের মান পেয়ে গেলাম আমাদের গতিশক্তিটা দেওয়া আছে মেগা ইলেকট্রোভোল্ট এককে দেওয়া আছে এটাকে আমাদের জুলে আগে রূপান্তরিত করতে হবে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল আমরা জানি h/mv আলফা কণার ভর আমরা একটু আগে বের করেছিলাম আলফা কণার ভর আমরা বের করেছিলাম কত 6.694 10 to the power minus 27 কেজি এটা একটু আগে আমরা বের করেছিলাম ভর এখন গতিশক্তি E ইকুয়াল হাফ এমভি স্কয়ার এখান থেকে আমরা ভি বের করে নিতে হবে E ইকুয়াল হাফ এমভি স্কয়ার এখান থেকে আমাদের এই গতিশক্তি থেকে আমাদের কি বের করতে হবে বেগ বের করতে হবে গতিশক্তি ছিল 4.8 মেগা ইলেকট্রোভোল্ট 4.8 মেগা মানে 10 to the power 6 মেগা ইলেকট্রনের ভোল্ট হচ্ছে 1.6 10 to the minus 19 এটা ইলেকট্রনের একটা আধানের মান তুমি জানো ইলেকট্রনের আধানের মান এটা তাহলে 4.8 ছিল আমাদের তারপরে মেগা মানে 10 to the power 6 তুমি জানো ইলেকট্রনের আধান এটা এই হয়ে গেল জুল এখন তো জুল একক হয়ে গেছে তার মনে রাখতে হবে জুল একক করার সিস্টেমটাকে হাফ এম এর মান এটা 6.694 10 to the power minus 27 আর থাকতেছে ভি স্কয়ার এখান থেকে আমাদের ভির মানটা বের করতে হবে ভি ইকুয়াল কত আসবে ক্যালকুলেশন করে ভির মানটা আসে ভির মানটা আসে 1.51 10 to the power 7 1.51 10 to the power 7 10 to the power 7 মিটার পার সেকেন্ড ভির মানটা আসে তাহলে আমরা ভির মানটা পেয়ে গেলাম এখন ভির মানটা ভর বসিয়ে দিলে আমরা ডি ব্রুগলির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পেয়ে যাব 6.626 10 to the power minus 34 জুল সেকেন্ড এম হচ্ছে 6.694 10 to the minus 27 আর ভি হচ্ছে 1.51 10 to the power 7 এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো ডি ব্রুগলির ল্যামডা মানটা আমরা পেয়ে যাব এটা ক্যালকুলেশন করলে কত আসে ক্যালকুলেশন করে দেখতে হবে কত আসে ক্যালকুলেশন করে আসে 6.55 আর 10 to the power minus 15 মিটার তারপর ডি ব্রুগলির তরঙ্গ দৈর্ঘ্য আমরা যে সূত্রটা পাই ডি ব্রুগলির ওয়েভ ইকুয়েশন থেকে ল্যামডা ইকুয়াল h/mv এখানে আমাদের ল্যামডা মান বের করতে হবে আমার বেগ দেওয়া আছে আলোর বেগের 5% তা আলোর বেগ 3 × 10 to the power 8 এর 5% 5/100 এটা হচ্ছে ইলেকট্রনের বেগ আমরা বেগ পেয়ে গেলাম ইলেকট্রনের ভর আমাদের জানা আছে তোমরা জানো ইলেকট্রনের ভর এটা ক্যালকুলেশন করলাম না এইভাবেই বসিয়ে দেব ইলেকট্রন ভর m 9.11 10 to the minus 28 ছিল গ্রামে যে কেজি বানাও তা minus 31 কেজি তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের ভর তাই ইলেকট্রনের ভর আমরা পেয়ে গেলাম আমরা এখানে মান বসাই দেই h প্লাঙ্কের দেব 6.626 10 to the minus 34
এম হচ্ছে ভর 9.11 10 টু the minus 31 আর ভি হচ্ছে 3 ইন্টু 10 টু the 8 ইন্টু 5 কে 100 দিয়ে ভাগ দিলে 0.05 হয়, তাই তো? এইভাবে রাখলাম। এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? আমরা তরঙ্গ দৈর্ঘ্য পাবো, ওই ইলেকট্রনটা তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায় বা ক্যালকুলেশন করে 4.8527 10 টু the power minus 11 মিটার। এখানে আবার এটা ন্যানোমিটার করছে, ইচ্ছা করলে তুমি ন্যানোমিটারও করতে পারো। 10 টু the minus 9 মানে 1 ন্যানোমিটার। তুমি যদি ন্যানোমিটার করো তো এখানে 10 টু the minus 9 মানে 1 ন্যানোমিটার হবে। যদি ন্যানোমিটার করো, এখানে ন্যানোমিটার করা আছে তাই আমি ন্যানোমিটার করে দেখাচ্ছি। 27 10 টু the minus 2 রাখলাম, আর 10 টু the minus 9 কে আমি সেপারেট করে দিলাম। কেন সেপারেট করলাম? কারণ 10 টু the minus 9 মানে তো 1 ন্যানো, এটাকে এখন আমরা ন্যানোমিটার বলতে পারি। 4.8527 10 টু the minus 2 ন্যানোমিটার, যদি ন্যানোমিটার করো আর কি। তোমার নিশ্চয়ই এটা মুখস্থ আছে, ওই এক্সা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টো ডেকামিটার ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অ্যাটম। এইটা সিকোয়েন্সটা তোমার মনে রাখতে হবে, তাহলে তুমি বলতে পারবা কত সমান ন্যানোমিটার, কত সমান মাইক্রোমিটার, ফেমটোমিটার, অ্যাটোমিটার, এক্সা পেটা, এগুলো তুমি বলতে পারবা তোমার যদি এটা মুখস্থ থাকে। এক্সা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টো ডেকামিটার ডেসি সেন্টি মিলি মাইক্রো 10 to the minus 6 ন্যানো 10 to the minus 9 মাইক্রো ন্যানো পিকো ফেমটো অ্যাটম।